কাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহুমুশ শরীফ, তোমাদের পূর্বে মানুষেরা হালাক হয়েছে, ধ্বংস হয়েছে, কারণ তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যখন কোন দুর্বল চুরি করত আকামু আলাইহিল হাদ্দা, তখন আল্লাহর হদ তার উপর নাফেজ করত। আজ এরকম করতে এসেছো? ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাও আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লা কাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে তবু আমি তার হাত কেটে দেব। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু আমি তার হাত কাটবো। এই হাদিসটিকে ইমাম আহমদ এবং ইমাম বুখারী ও মুসলিম সকলে বর্ণনা করেছেন। চিন্তা করেন ইসলাম কাকে বলে, কতখানি ন্যায়পরায়ণতা আছে এখানে। আজ আমাদের দেশ ও সমাজকে দেখেন, যে সব তন্ত্রকে নিয়ে মানুষ আজ এত মর্যাদার সঙ্গে কুদেলাফা করে আর চিৎকার করে বলে যে আমাদের এই গণতন্ত্র আর এই অমুক ইজম আর তমুক ইজম সবচেয়ে উত্তম, আছে এই জিনিস? আছে? আজ এই দৃষ্টান্ত কেউ দিতে পারবে? কোর্ট কাছারিতে কি হচ্ছে, কতখানি ছল চাতুরি হচ্ছে, নিজের লোক হলে কি ধরনের সেখানে ওয়াসেতা আর কি ধরনের সেখানে ওসিলা ধরা চলছে, মাধ্যম ধরা চলছে, তোরার পর কিভাবে চেষ্টাকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে, আর যারা দুর্বল মানুষ তাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে। আজ একজন মন্ত্রীর ছেলে যখন কিছু গোলমাল করছে, আত্মসাৎ করছে, তখন তার শাস্তি কেমন হচ্ছে। আর যখন একজন দুর্বল মানুষ গরিব মানুষ করছে তখন তার শাস্তি কেমন হচ্ছে। এমনকি জেলে যখন থাকতে হচ্ছে তখনও ব্যবস্থাটা এক করা হয়নি। ওরা বড়, সেই জন্য ওখানে এসির ব্যবস্থা আছে, ওদের খাওয়ার ব্যবস্থা আলাদা আছে, আর অন্যের জন্য নেই। ইসলাম এরকম না। সেজন্য আমরা মুসলিমরা ইসলামকে চিনলাম না, আমরা ইসলামের যে সৌন্দর্যতা সেটা আমরা নিজেই জানলাম না, তাহলে পরকে আর কিভাবে জানাবো? আমাদের ইসলামের এটা হচ্ছে বড় বৈশিষ্ট্য। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম কাউকে কারো উপর জবরদস্তি করে না। ইসলাম বুঝিয়ে সুঝিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত এবং ইসলাম গ্রহণ করার দিকে আহ্বান করে, জোর করে ধরে তাকে হাল হাতিয়ার দেখিয়ে এবং তার উপর অত্যাচার করে ইসলাম গ্রহণ করতে বলে না। অন্য ধর্ম এটা করছে, অন্য ধর্ম বরদাস্ত করে না যে আজ কোন মানুষ তাদের দেশে অন্য ধর্মের মানুষ বসবাস করবে, এটা তাদের বরদাস্ত হয় না, এটা তাদের স্বীকার হয় না। সেজন্য বর্মায় মুসলিমদের কি করা হচ্ছে একটু চিন্তা করেন। সামান্য জিনিস থেকে সামান্য জিনিসকে কেন্দ্র করে তর্ক লাগার পর ছোট ছোট বাচ্চা যারা দুধ পান করে তাদেরকে যদি শুট করা হয়, তাদেরকে যদি আগুনে পুড়ানো হয় এবং ডজন ডজন বাচ্চাকে যদি আগুনের নদীতে আর যেখানে সেখানে পুঁতে ফেলা হয়, তাহলে এটাকে কি বলবেন? এটা জোরপূর্বক নয়, এটা অত্যাচার নয়। ইসলাম এরকম করেনি। ইসলাম ক্লিয়ার আদেশ দিয়েছে, এমনকি যদি ইসলাম ধর্মে ইসলামিক কোন দেশে কোন অমুসলিমও বসবাস করে তবুও তাদের হত্যা করা যাবে না এবং জবরদস্তি তাদেরকে ইসলাম গ্রহণ করানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদ কুল্লুহুম, যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন তো জমিনে সকলেই মুসলমান হয়ে যেতেন, সকলেই মুমিন হতেন। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, তুমি কি মানুষকে জবরদস্তি করাতে চাও যে তারা মুসলমান হোক, ইসলাম গ্রহণ করুক? সূরা ইউনূসের 99 নম্বর আয়াত। জবরদস্তি ইসলামে নেই। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে জবরদস্তি নেই। আপনি জবরদস্তি কাউকে ইসলাম গ্রহণ করাতে পারেন না, কিন্তু অন্য ধর্মেররা করে এবং করায়, না করতে পারলে পৃথিবী থেকে সরিয়ে দেয়, হত্যা করে দেয়। কিন্তু ইসলাম এরকম করেনি। ইসলামের এই দেশে যদি এই অমুসলিমরা বসবাস করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের সম্পর্কে একটা ক্লিয়ার কথা বলেছেন। হাদিসে আবু দাউদ 3052 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি আলা মান যালামা মুআহিদান, জেনে রাখো যদি কোন মুসলিম কোন মুআহিদ ব্যক্তির উপর অত্যাচার করে, মুআহিদ মানে যে চুক্তিতে আবদ্ধ হয়ে কোন মুসলিম দেশে বসবাস করে, এরকম মুসলিমের উপর অত্যাচার যদি করে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতি, কিংবা তার ক্ষমতার অতিরিক্ত যদি তাকে কিছু বাধ্য করে, আও আকালা মিনহু শাইয়ান বিগাইরি তিবি নাফসি, কিংবা বাতিল পদ্ধতিতে নাহক পদ্ধতিতে তার কোন হক নিয়ে নেয়, তার কোন জিনিস নিয়ে নেয়, ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, জেনে রাখো আমি কিয়ামতের দিনে তার পক্ষে থাকব এবং তার পক্ষ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লড়াই করব। এটা ইসলাম বলেছে। সেই কারণে বলছিলাম
যে আমরা ইসলামকে নিজেই চিনলাম না, মানুষকে আর কি চিনাবো। ইসলামের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম একটি সহজ সরল ধর্ম, যেখানে কষ্ট আছে সেখানে সহজ দেওয়া হয়েছে। এরকম কোন বিধান দেওয়া হয়নি যে বিধান মানুষ পালন করতে পারবে না, অতঃপর আল্লাহ দিয়েছেন এরকম না। যাবতীয় বিধান যেখানে দেওয়া হয়েছে সেটা মানুষ করতে পারে তাই দেওয়া হয়েছে। আর ওই সকল বিধান পালন করার সময় সে যদি অক্ষম হয় তাহলে সেখানে শিথিলতা দেওয়া হয়েছে। মানুষ বাড়িতে বসবাস করবে, অতঃপর সফর করবে, তার জন্য নামাজ কসর করা হয়েছে। ঠান্ডা আসবে, অজু করতে সমস্যা আছে, সে তায়াম্মুম করতে পারে, সে মুজার উপর মাসা করতে পারে, সে তার অসুখ হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, সে বসে পড়তে পারে, বসে পারে না শুয়ে পড়তে পারে। যে মানুষের টাকা পয়সা নেই তার উপর যাকাত জরুরি করা হয়নি, যে মানুষের টাকা পয়সা নেই তার উপর হজ জরুরি করা হয়নি, যে মানুষের উপর আছে তাদের উপরেই এটা করা হয়েছে। সেই জন্য ইসলাম হচ্ছে একটা সহজ সরল ধর্ম, সহজ সরল ধর্ম যেখানে সকলে পালন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মধ্যে তোমাদের জন্য কোন রকম শক্ত এবং কষ্ট এরকম কিছু করেননি, বরং সেখানে সহজতা এবং সরলতা অবলম্বন করা হয়েছে। সূরা হজ ৭৮ নম্বর আয়াত। আমরা আর এক দুটি ইসলামের বৈশিষ্ট্য শুনবো। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম হচ্ছে একটি শক্তির ধর্ম এবং ইজ্জত ও সম্মানের ধর্ম। ইসলাম কোনদিন মানুষকে বেইজ্জত করে না, বেইজ্জত হয়ে দুনিয়াতে বসবাস করার আদেশও দেয় না। সেই কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিন যখন ফাতা হয়, ফিলিস্তিন যখন জয় হয়, তখন সেই সময় যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় একটি কথা বলেছিলেন যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা একটা এমন কওম, এমন গোত্র যেটা আরবের বর্বর এবং জাহেলি যুগের কওম। সেই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে, যেই সম্মানের কারণে আরব দেশ থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত আমাদের আন্ডারে এসেছে, আমরা জয় করতে পেরেছি। আর এই ইজ্জত, এই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইসলামকে ধরেই। ইসলামের মাধ্যমে আমাদের এই সম্মান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মাহমাবতাগাইনাল ইজ্জাতা বিগাইরি, যখনই আমরা এই সম্মান ইসলাম ছাড়া অন্যের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব, অন্যের মাধ্যমে এই সম্মান পাওয়ার চেষ্টা করব, মনে রাখবে আযাল্লানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিল্লত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসম্মান করবেন। আজ এটাই ঘটেছে। আজ মুসলমান হয়ে মুসলিমদের ইসলামের মাধ্যমে সম্মান আমরা নিতে জানি না, আমরা ইসলাম ছাড়া অন্যের মাধ্যমে সম্মান নিতে জানি। অমুসলিম হয়ে নিজেকে অমুসলিমের পরিচয় দিয়ে সম্মান নিতে চাই, অমুসলিমের বিধান, অমুসলিমের স্বাগতম অভিবাদন দিয়ে আমরা সম্মান নিতে চাই, অমুসলিমের পোশাক পরিচ্ছদ করে সম্মান নিতে চাই, অমুসলিমের আইন কানুন নিয়ে সম্মান নিতে চাই, অমুসলিমের বেশভূষা ধরে সম্মান নিতে চাই, অমুসলিমের বুলি বলে সম্মান নিতে চাই। ওই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা একদম পুরোপুরি সত্য। তিনি বলছেন যে ইসলামের মাধ্যমেই আমরা সম্মানিত হয়েছি, ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে যদি সম্মান খুঁজি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেইজ্জত করবেন। আর সেই কারণে হয়তো আজ আমরা অনেকে বেইজ্জত হচ্ছি এই ইসলামকে না ফলো করার কারণে এবং ইসলামের মাধ্যমে সম্মান না নেওয়ার কারণে। আমি খুব সংক্ষিপ্ত আকারে শেষ কথাকে বলে দিই, সেটা হচ্ছে ইসলাম হচ্ছে একটি ব্যবহার, সুন্দর চরিত্র ও সদ্ব্যবহারের ধর্ম। ইসলাম সেই ধর্ম যে ধর্ম এই নিজের ব্যবহার আর সুন্দর চরিত্র সকলের সাথে প্রদর্শন করেছে এবং করার আদেশ করেছে। শুধু মানুষ না, এমনকি যদি জীব জন্তু হয় তার সঙ্গেও সুন্দর আচরণ করার আদেশ এসেছে। সে কারণে হাদিসে এসেছে যে যখন তোমরা কোন পশুকে জবাই করবে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ইহসান এবং তার সঙ্গে সদ্ব্যবহার, ভালো করা, সুন্দর ব্যবহার করে লিখে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যদি কাউকে জবাই করো, কোন পশুকে জবাই করো তাহলে ভালো করে জবাই করো। ওয়াইদা হত্যা করো, ওয়াইদা যাবাহতুম ফাহসিনু যিবহা, আর যদি জবাই করো তাহলে ভালো করে জবাই করো। জবাই করার পূর্বে লিয়াহুদ্দা আহাদুকুম শাফরাতা, সেজন্য তার চাকুকে খুব ভালো করে তেজ করে নেয়, খুব বেশি তীক্ষ্ণ করে নেয়। ওয়াল ইউরিহ যাবিহাতা, এবং তার সেই কুরবানির পশুকে, জবাই করার পশুকে সে যেন আরাম দেয়, তাকে যেন কষ্ট না দেয়। এটা মানুষ তো দূরের কথা, পশুদের সম্পর্কে এই কথা ইসলাম বলেছে। হাদিস থেকে ইমাম আহমদ এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আর
এই ভালো ব্যবহারটা শুধু কোনো মুসলিমের সাথে হবে না, ভালো ব্যবহারটা একটা অমুসলিমের সাথে হবে, পৃথিবীর সকল জাতির সাথে হবে। আর সেই ভালো ব্যবহারের কারণেই যে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয় সেই সবচেয়ে ভালো মুসলিম হয় এবং সেই ইসলামকে বেশি পছন্দ করে। আর এখনো ওই সকল বাড়ির মানুষ যারা এখানে কাজ করতে এসেছে, ওই সকল বাড়ির লোক মুসলমান হয় না, ওই সকল বাড়ির আমেল বা খাদেমা মুসলিম হয় যারা তাদের কফিলের এবং মালিকের ব্যবহার ভালো দেখে। আর যারা দেখে না তারা কিন্তু মুসলিম হয় না। সেই কারণে ভালো ব্যবহারের মাধ্যমে ইসলাম হওয়া, মানুষকে মুসলিম করা, এটা সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে ভালো জিনিস। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। এটা মুওয়াত্তা আহমদ, বুখারী এবং আদাবুল মুফরাদে এসেছে। আর মাকারিমুল আখলাক শব্দটি মুওয়াত্তা ইমাম মালিক তার মুওয়াত্তায় বর্ণনা করছেন যে আমি প্রেরিত হয়েছি যেন সালিহুল আখলাক, মাকারিমুল আখলাক, আখলাকের উৎকৃষ্টতা, আখলাক ব্যবহারের সৌন্দর্যটা যেটা সবচেয়ে ভালো, সেটা যেন আমি পৃথিবীতে পূরণ করতে পারি, প্রচার করতে পারি। সেই কারণে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়না দেখতেন, নিজের ছবিটা দেখতেন, তখন একটা দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা চিন্তা করা দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা আহসানতা খালকি, হে আল্লাহ আমার চেহারাকে সুন্দর করেছো, আমার এই আকৃতিকে সুন্দর করেছো, ফাহাসসিন খুলুকি, তাই আমার ব্যবহারকেও সুন্দর করো। এটা ইসলামের শিক্ষা। আমি আমার আলোচনার প্রায় শেষ দিকে, আমরা প্রায় 9-10টি পয়েন্ট শুনলাম যেখানে ইসলামের সৌন্দর্যতা এবং ইসলামের মর্যাদা এবং ইসলাম আসলে কি ধর্ম তার মূল্য এবং মূল্যায়ন আমরা এই কয়েকটি পয়েন্টে জানার চেষ্টা করলাম। আর সত্যিকার অর্থে আজ সারা বিশ্বের মুসলিম যখন এই নিজের এই মূল্য এবং মর্যাদা আর এই যে সৌন্দর্যতা ইসলামের সেটাই না বুঝছে, তখন মানুষকে আর কিভাবে বুঝাবে? যখন সে নিজে না জানতে পারছে, তখন মানুষের কাছে আর কিভাবে সেটা উপস্থাপন করবে? এটা হয়ে গেছে বড় সমস্যা। সেই কারণে আজ মুসলিম হওয়ার পর ও মুসলিম সভ্যতাকে আমরা ভালোবাসছি। মুসলিম হওয়ার পর ও মুসলিমের যাবতীয় কৃষ্টি কালচার গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধা হচ্ছে না। অনেকে মুসলিম হওয়ার পর ও মুসলিম যাবতীয় অপসংস্কৃতি আমরা গ্রহণ করছি এবং নির্লজ্জের মতো সেগুলো করে যাচ্ছি। আমাদের কোনোই যায় আসে না, কোনোই তোয়াক্কা হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আজকের এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আল্লাহ যেন আমাদের মধ্যে একটা ইসলামের মহব্বত, ইসলামের ভালোবাসা, ইসলামের মর্যাদা আমাদের অন্তরে তৈরি করে দেন এবং ইসলামকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গ্রহণ করার এবং ইসলামকে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম সেটাকে আসলে ভালোবেসে তার বিধানগুলি পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে মনে হয় সময় অনেক হয়ে গেছে। লাস্টে যেটা